নমস্কার, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করছি ক্যাপসিকাম পনির। এটা বানানোর জন্য আমি প্রথমে একটা পেস্ট তৈরি করব। তার জন্য 2 চামচ নিয়েছি পোস্তদানা আর নিয়েছি কাজু বাদাম 1 মুঠোর মতো। আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। দেখুন আমি খালি ঘুরিয়ে নিয়েছি জল ছাড়া, তাহলে পোস্তটা ভালো মিহি হয়ে যাবে আর কাজু বাদামটাও মিহি হবে ভালো। দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে। জল ছাড়া এভাবে ঘুরিয়ে নেবেন, দেখবেন পেস্ট একদম মিহি হবে। তারপর আমি এখন দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকে 4 টুকরো করে দেব। আর দিচ্ছি আদা 1 টুকরো মতো, এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে দিচ্ছি। এখন মিক্সিং জারে দিয়ে দিব। তারপর 4টে লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আর আমি এখানে একটু জল দিয়ে তারপর পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা মিডিয়াম সাইজের। ক্যাপসিকামটাকেও আমি কেটে নেব। ক্যাপসিকামটাকে এইভাবে 3 কোনা করে কাটবো, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটবেন। তারপরে এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকেও আমি কেটে নেব চৌকো করে। পনিরগুলোকেও আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারবেন। আমি এখানে মিডিয়াম সাইজ করে নিচ্ছি। আমি এখানে চৌকো করে কাটছি, আপনারা 3 কোনা করে কাটতে পারেন পনিরগুলোকে। আপনাদের যেরকম শেপ দিতে ইচ্ছা করে সেভাবে শেপ দেবেন। পনিরগুলো কেটে নিয়ে তারপর আমি গ্যাসে ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি একটা মশলা তৈরি করব। প্রথমে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 2 চামচ গোটা ধনে। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলা থেকে একটা ভালো যখন গন্ধ ছাড়বে তখন গ্যাসটা বন্ধ করে আমি মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এইভাবে আপনারা করে রেখে দিতে পারেন। একটু লবণ দিয়ে মশলা ভেজে রেখে দেবেন, দেখবেন অনেক দিন থাকে। এভাবে যে কোনো তরকারির মধ্যে দিলে পরেও ভালো লাগে খেতে। তারপর আমি আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন পনিরগুলোকে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন আমি পনিরগুলোকে হাই টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা পনিরগুলোকে ভালো করে ভাজবো। দেখুন আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি। বাকিগুলোও ভেজে নেব এইভাবে। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি এখানে সর্ষের তেল আর ঘিতে করব। আপনারা চাইলে এখানে সর্ষের তেলের বদলে সাদা তেলও দিতে পারেন। আমি সব পনির ভেজে নিয়েছি। তারপর যেই তেলটা বেঁচে ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখন আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। ঘিতে একটু ক্যাপসিকামগুলো ভেজে নিলে ভালো লাগে খেতে।
ক্যাপসিকামগুলো সেন্ট হয় ভালো। আর ক্যাপসিকামগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে ক্যাপসিকামের যে একটা ক্রিস্পিনেস সেটা নষ্ট হয়ে যায়। এখানে আমি 30 সেকেন্ডের মতো ক্যাপসিকামগুলোকে একটু সাঁতলিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 3টে এলাচ আর 1 ইঞ্চি দারচিনির টুকরো, আর দিচ্ছি গোটা জিরে। মশলার থেকে একটা ভালো গন্ধ ছাড়লে তারপর আমি মশলা দিয়ে দিব। যে মশলাটা আমি প্রথমে করে রেখেছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর পোস্ত। মশলাটাকে ভালো করে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে কাজু বাদাম আছে পুড়ে যাতে না যায়, সেই জন্য একটু অনবরত নাড়তে হবে। আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমার প্যানটা ছেড়ে দিয়েছে মশলাটা। তারপরে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি আবার কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। এখানে আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু আমার কাঁচা লঙ্কার পেস্ট আছে সেই জন্যে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিব। প্রথমে একটু মিশিয়ে নিয়ে আমি তারপর জল দেব। আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এখানে 7-8 মিনিট মশলাটাকে কষাবো। মশলা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে। আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি। মশলা থেকে আমার তেল ছেড়ে আসছে। এখন দই দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি টক দই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে টক দইটা ফেটে যেতে পারে, তাহলে গ্রেভিটা নষ্ট হয়ে যাবে, টক দইটা মিশবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দইটা মিশিয়ে নিতে হবে। দেখুন আমি টক দইটা মিশিয়ে নিয়েছি। এখন পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়েও আমি ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর আমার তেল ছেড়ে দিয়েছে, দেখুন মশলা কষে গিয়েছে। পনির দেওয়ার পরেও 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো দিয়ে বেশিক্ষণ আমি কষাতে হবে না। ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। আপনারা জল বদলে দুধও দিতে পারেন। এখানে দুধটা দিলে আরও বেশি টেস্ট হবে। তারপর একটু ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কসুরি মেথিটাকে আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। আবারও ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম প্রথমে সেই মশলাটা 1.5 চামচ, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো,
এখন সব কিছু মিশিয়ে আমি লো ফ্লেমে আরও 5 মিনিট হতে দেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে ক্যাপসিকাম পনির। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর গ্রেভি এর থেকে শুকাবো না। গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করছি। এইভাবে রুটি, পরোটা, লুচি, নান রুটির সঙ্গেও খেতে ভালো লাগে। এভাবে করে খাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।